জন্মছক অনুযায়ী বর্তমানে রাহু আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছে, ফলে আপনার মধ্যে ওভার থিঙ্কিং, অহেতুক চিন্তা করা, এই ব্যাপারগুলো রয়েছে। মানসিক চাপ ভীষণভাবে রয়েছে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, ব্লাড প্রেশারের সমস্যা, মাথার যন্ত্রণা, চোখের সমস্যা, এই সমস্যায় আপনি ভুগতে পারেন। আপনার এগেনস্টে প্রতারণা হতে পারে, আপনি প্রতারণার লাভ লাইফ নিয়ে আপনি প্রতারণার শিকার হতে পারেন। দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ তিক্ততার জায়গায় চলে যেতে পারে। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ আপনার ভাগ্যস্থানে বসে আছে, তবে রবির সাথে রয়েছে, তাই কোথাও না কোথাও ইগোর ক্লাশ, ভুল বোঝাবুঝির জায়গা, আপনাকে সময় কম দেওয়া, এই ব্যাপারগুলো রয়েছে। তার উপরে শনির 7.5 আপনার চলছে, ফলে এর প্রভাব সম্পর্কের উপরও রয়েছে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে দেবদর্শন পর্ব, এই দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের মাসিক রাশিফল কেমন থাকবে। আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, ভাগ্য, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, সন্তান, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো। সেই সাথে থাকবে ডিসেম্বর মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে সফলতাকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন। এর সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে মীন রাশির জন্য রাশিফল। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের যে বর্তমানে গোচর তার ওপর নির্ভর করে, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি কতটা ফল পাবেন কি কতটা ফল পাবেন না সেটা কিন্তু কিছু প্যারামিটারের উপর নির্ভর করে। সেটা হচ্ছে আপনি মীন রাশি বা লগ্নের জাতক হন না কেন, সব মীন রাশি বা লগ্নের জাতকের থেকে আপনার জন্মছক আলাদা, কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার যে বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে তার সাথে বাকি গ্রহ নক্ষত্রের কি সম্পর্ক রয়েছে, আপনার হাত কেমন, হাতের গঠন কেমন, সেখানে রেখার অবস্থান কেমন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, আপনার যে নাম, আপনি যে তারিখে জন্মেছেন এবং আপনার যে টোটাল জন্ম তারিখ তার সাথে কি সম্পর্ক, আপনার মোবাইল নাম্বার, আপনার হাতের লেখা সিগনেচার, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনা, সামগ্রিক আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জন্মছকের সাথে কোথাও অমিল আপনি পাচ্ছেন, তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছু বিচার করানো ভীষণ দরকার, কারণ সেখান থেকে জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর প্রতিকার কী আছে। তাই রেজাল্ট পাচ্ছি না বা মিলছে না এই কমেন্ট না করে ইমিডিয়েট এগুলোকে প্রতিকার করান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রাশিফলের ফল আপনি পাবেন। যে মীন রাশি এমনিতেই আপনাদের 7.5 চলছে, প্রথম চরণ চলছে। ডিসেম্বর মাস, বছরের শেষ মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কীরকম থাকবে। মীন রাশি বা লগ্ন সাপেক্ষে রাহু আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে, অনেক দিন ধরে এখানে অবস্থান করছে, আরও বেশ কিছুদিন পরের বছর অবধি, মার্চ এপ্রিল অবধি অবস্থান করবে এখানে। 18 বছর বাদে রাহু আপনার রাশিতে অবস্থান করছে। তৃতীয় স্থানে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। বৃষ রাশি, বৃহস্পতির ক্ষেত্রে শত্রুক্ষেত্র, তার ফল কি পাবেন সেটা আমি আলোচনা করব। আপনার পঞ্চম স্থানে মঙ্গল বসে রয়েছে, মঙ্গল নিচস্থ রয়েছে, পুরো ডিসেম্বর মাসের শেষ অবধি মঙ্গল এখানে অবস্থান করবে। আপনার সপ্তম স্থানে কেতু অবস্থান করছে। ভাগ্যস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। কর্মস্থানে শুক্র অবস্থান করছে এবং শুক্র ও বৃহস্পতি দুজনেই তাদের ক্ষেত্র বিনিময় করেছে, কারণ বৃহস্পতির ঘরে শুক্র বসে রয়েছে, শুক্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে। এই যে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে আপনার ক্ষেত্রে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। এই দৈত্য গুরু যোগের কী প্রভাব সেটাও আমি আপনাদেরকে এখানে জানাবো।
আপনারা জানতে পারবেন। সেই সাথে আপনাদের দ্বাদশ স্থানে শনি মহারাজ বসে আছে। এতদিন বকরি অবস্থায় ছিলেন, এখন মার্গী হয়েছেন। ফলে এই পুরো ফল আপনারা জানতে পারবেন। তবে সবার প্রথমেই দেখে নেব যে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, শরীর স্বাস্থ্য নির্ভর করে আপনার রাশি বা লগ্ন, যেখানে রাহু অবস্থান করছে। ষষ্ঠ স্থান রোগ নির্দেশ করে, দ্বাদশ স্থান রোগ মুক্তি, হসপিটালাইজেশন এগুলোকে নির্দেশ করে। আপনার জন্মছক অনুযায়ী বর্তমানে রাহু আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছে। ফলে আপনার মধ্যে ওভার থিঙ্কিং, অহেতুক চিন্তা করা, এই ব্যাপারগুলো রয়েছে। মানসিক চাপ ভীষণভাবে রয়েছে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, ব্লাড প্রেশারের সমস্যা, মাথার যন্ত্রণা, চোখের সমস্যা, এই সমস্যায় আপনি ভুগতে পারেন। হাইপার টেনশনের সমস্যা আপনার হতে পারে। সেই সাথে ষষ্ঠ স্থানে রাহু, সে নবম স্থানে রবি, ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ রবি নবম স্থানে বসে আছে এবং নবম স্থানে বুধের সাথে বসে রয়েছে। ফলে অত্যধিক টেনশনের জন্য নার্ভের সমস্যা, এই ধরনের কিছু সমস্যায় ভুগতে হতে পারে। সেই সাথে যারা পাইলসের প্রবলেম রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। তাই যেহেতু মীন রাশির ক্ষেত্রে শনি 7.5 চলছে, তাই আপনাদের খাওয়া দাওয়া, আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে ভীষণ নজর রাখতে হবে। তার উপরে দ্বাদশ স্থানে শনি বসে আছে। শনি কিন্তু দীর্ঘস্থায়ী রোগভোগকে নির্দেশ করে। এতদিন পর্যন্ত আপনাদের মধ্যে অনেকেই দীর্ঘস্থায়ী রোগভোগে ভুগছিলেন, তবে এখন শনি মার্গী হওয়ার জন্য অনেকেই কিন্তু সেই সব রোগ থেকে মুক্তির একটা রাস্তা পাবেন। এতদিন পর্যন্ত ডাক্তার আপনার রোগ ধরতে পারছিল না, বারবার ওষুধ খাচ্ছিলেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। এইবার সেই জায়গাটা থেকে বেরোনোর একটা আলোর দিশা আপনারা পাবেন। এবারে আসব আমি আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে। অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থান, অর্থের স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার নিচস্থ অবস্থায় রয়েছে। মঙ্গল আপনার নবম স্থানেরও অধিপতি। ফলে আর্থিক যোগান আপনার থাকবে, কিন্তু ঠেকে ঠেকে আসতে হবে পারে। কারোর কাছে আপনি অর্থ পান, তাদের সাথে কোনো না কোনো কারণে আপনার মনোমালিন্য হতে পারে। রোজগারের প্রতিপত্তি আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার মঙ্গলের ঘরে রয়েছে, রবি এবং বুধের সাথে যুক্ত রয়েছে। ফলে এই জায়গাটা আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে, যোগাযোগ বাড়বে। আর্থিক দিক থেকে এতদিন পর্যন্ত যে সমস্যাগুলো, যে কষ্টগুলো চলছিল, সেই কষ্ট থেকে আপনি ধীরে ধীরে বেরোনোর একটা রাস্তা, একটা সুযোগ আপনি কিন্তু খুঁজে পাবেন। কারণ শনি এখন মার্গী হয়ে গেছে, বকরি ছিল সেখান থেকে মার্গী হয়ে গেছে। ফলে কোথাও না কোথাও শনি আপনাকে কিছু না কিছু সাপোর্ট দেবে। তাই যারা যারা লোনের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, লোন মাথার ওপর দিয়ে বইছিল, সেই লোন শোধ করার একটা সুযোগ আপনি পাবেন। মানে লোন শোধ করার প্ল্যানিং আপনার তৈরি হবে। এতদিন পর্যন্ত যে আর্থিক কষ্টের মধ্যে চলছিলেন, অভাব অনটনের মধ্যে দিয়ে চলছিলেন, কিছুতেই আপনার আর্থিক সংকট থেকে বেরোতেই পাচ্ছিলেন না। আপনার মনে হচ্ছিল দারিদ্রতা আপনাকে যেন গ্রাস করে ফেলেছে, চারদিকে পাওনাদার আপনাকে ঘিরে রয়েছে। এরকম যদি যাদের সমস্যা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এই সব সমস্যা থেকে আপনি কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছেন, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। সুতরাং আর্থিক দিক থেকে কিছু না কিছু সুরাহা আপনার কিন্তু এই জায়গাটা হচ্ছে। আপনাদের বহুদিনের কষ্টের লাঘব কিন্তু হতে চলেছে বছরের শেষ মাসে, আপনাকে কিন্তু আশার আলো দিতে চলেছে। এরপরে আসবো আপনার পরিবার। চতুর্থ স্থান পরিবারকে নির্দেশ করে। পরিবারের অধিপতি গ্রহ নবম স্থানে বসে রয়েছে। ফলে জমি বাড়ি সম্পত্তি থেকে কিছু না কিছু আয়ের সাপোর্ট আপনি পাবেন। যাদের সম্পত্তি আপনারা চাইছিলেন রেন্টে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ঠিকমতো রেন্ট পাচ্ছিলেন না, এই সময় ভালো রেন্ট আপনি পেতে পারেন। লিজে দিতে চাইলে লিজ দিতে পারেন। যারা সম্পত্তি কেনাবেচার মধ্য দিয়েও আপনার কিন্তু আয়ের একটা রাস্তা তৈরি হতে পারে। পরিবারের সাপোর্ট আপনি পাবেন। আপনার জীবনের স্থিতিশীলতা যেটা একদম নষ্ট হয়ে গেছিলো, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেই জায়গাগুলো আপনি ফেরত পাবেন।
সবথেকে বড় কথা হচ্ছে বাবার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। বাবার নিজের আয়ের দিক থেকে, উন্নতির দিক থেকে একটা যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি যদি শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে ভোগেন, সেই জায়গাটা থেকেও কিন্তু একটা ভালো সুযোগ, ভালো রাস্তা আপনি পাবেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে পারিবারিক দিক থেকে কিন্তু আপনার যথেষ্ট সাপোর্ট, এই সংকটের মধ্যেও আসার কথা হচ্ছে পরিবারের সাপোর্ট, যেটা এতদিন পর্যন্ত আপনি পাচ্ছিলেন না, সেই পরিবারের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। তবে যাদের সন্তান রয়েছে, মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের সন্তান আছে, পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে, সেখানে মঙ্গল নিচস্থ অবস্থা রয়েছে। শুধু তাই নয়, রাহুর পঞ্চম দৃষ্টি আপনার সন্তানের ওপর রয়েছে। ফলে রাহু এবং মঙ্গল যুক্ত হয়ে ছন্ন ছাড়া যোগ তৈরি করে। ফলে সন্তানদের মধ্যে কোথাও না কোথাও একটা উচ্ছৃঙ্খলতা আপনি লক্ষ্য করতে পারবেন। পড়াশোনার নিয়ে আপনি প্রচণ্ড ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, আপনার কথা শুনছে না, আপনার অবাধ্য হয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে নেশা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এমন কোনো রিলেশনের মধ্যে সে জড়িয়ে পড়ছে যে রিলেশন আপনি কিছুতেই কোনোভাবে মেনে নিতে পারছেন না। রাতের পর রাত জেগে চ্যাট করছে, মোবাইলে ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে, কিছুতেই কথা শুনছে না, গেম খেলে যাচ্ছে, পড়াশোনা একদম করছে না। এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে রয়েছে। কিন্তু যেহেতু আপনার মঙ্গল নিচস্থ থাকলেও মঙ্গলের ঘরে বুধ বসে রয়েছে, তাই আপনাকে আপনার সন্তানের ব্যাপারে ফুললি মনিটর করতে হবে। এই জায়গাটা থেকে আপনাকে কিন্তু হাল ছাড়লে হবে না। শনি আপনাকে, তার উপরে মঙ্গলের দৃষ্টি আপনার দ্বাদশ স্থানে শনির সাথে যুক্ত রয়েছে, বিষযোগ তৈরি করেছে, কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে একটা বিষ তিক্ততা তৈরি করছে। তো এইগুলো থেকে আপনাকে কিন্তু নিজেকেই কিন্তু কঠোর হতে হবে। আপনাকে কিন্তু সন্তানের ব্যাপারে প্ল্যান করতে হবে। এবং সন্তানের, কারণ একেই আপনার শনির 7.5 প্রকোপ। দেখুন, শনির 7.5 প্রকোপ শুধু নিজের ওপর নয়, পরিবারের প্রত্যেকের ওপর পড়ে। ফলে পরিবারের ওপর, অন্যদের ওপরের মতো আপনার সন্তানের ওপরও পড়ছে। তাই আপনার জন্মচক্রকে কারেকশন করা ভীষণ দরকার। যদি আপনি বা আপনার বাড়িতে কেউ যদি মীন রাশি হয়, আপনার সন্তান যদি মীন রাশি বা লগ্নের জাতক জাতিক হয়, বা যারা মীন রাশি বা লগ্নের স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে একই রকমভাবে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা, উচ্ছৃঙ্খলতা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই স্টুডেন্টদের ক্ষেত্রে খুব সাবধানে চলতে হবে। এমন কোনো রিলেশন লাইফে আসতে পারে যে কিন্তু সম্পর্ককে তো নষ্ট করবেই, সেই সম্পর্ক বেশি দিন টিকবে না, কিন্তু যখন যাবে তখন পড়াশোনা, কেরিয়ারের রাস্তাকে পুরোপুরি উড়িয়ে নিয়ে চলে যাবে। আর লাভ লাইফের ক্ষেত্রেও বলবো, লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। কারণ এই সময় কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আপনার এগেনস্টে প্রতারণা হতে পারে, আপনি প্রতারণার, লাভ লাইফ নিয়ে আপনি প্রতারণার শিকার হতে পারেন। দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ তিক্ততার জায়গায় চলে যেতে পারে। আপনার পিঠ পিছে আপনার পার্টনার তৃতীয় কোনো ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেই সব দিক থেকে আপনার লাভ লাইফকে কিন্তু আপনাকেই বাঁচাতে হবে। তার কারণ হচ্ছে পঞ্চম স্থানে মঙ্গল বসে আছে নিচস্থ হয়ে, তার উপরে আপনার রাহু আপনার লগ্ন বা রাশিতে বসে আছে। আপনার মাথাও তো গরম, আপনিও কি বলছেন, কি করছেন নিজেও জানেন না। ফলে এই যে সংকট, এই সংকটকে দাঁতে দাঁত চিপে এই সময়টা থেকে আপনাকে বেরোতে হবে, যত দিন না পর্যন্ত মঙ্গল আপনার পঞ্চম স্থান ছেড়ে ষষ্ঠ স্থানে যাচ্ছে না। ফলে পুরো ডিসেম্বর মাস আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর যাদের এখনও পর্যন্ত সন্তান নেই, আমি বলবো ডিসেম্বর মাসে সন্তানের ব্যাপারে ট্রাই না করাই ভালো। ডিসেম্বর মাস কেটে গেলে মঙ্গল যখন পঞ্চম স্থান ত্যাগ করবে, তারপর আপনারা সন্তানের ব্যাপারে চেষ্টা করতে পারেন। যদিও সন্তান হওয়া নিয়ে বহুদিন ধরে সমস্যা চলছে, কারণ রাহুর দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে। ফলে কোনো না কোনো ক্ষেত্রে একটা ঝুট ঝামেলা ঝঞ্ঝাট সন্তানের ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে, কমপ্লিকেশন, প্রেগনেন্সি আসা নিয়ে কমপ্লিকেশন, প্রেগনেন্সি আসলেও সেখানে কমপ্লিকেশন, এগুলো রয়েছে। তো এই সব ব্যাপারে আপনাকে
সতর্ক থাকতে হবে। যে মহা উপায়গুলো বলবো সেই মহা উপায়গুলো পালন করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের জন্মছক, হাত এবং বাস্তু এই জায়গাটাকে বিচার করানো ভীষণ দরকার। এরপরে আসবো আমি আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আপনারা যারা বিবাহিত, দেখুন রাহু লগ্নে বসে আছে, মেজাজ আপনার তিরিক্ষি, সপ্তমে কেতু, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড কমপ্লিকেটেড হয়ে পড়েছে, সন্দেহপ্রবণ হয়ে পড়েছে, সম্পর্কর ক্ষেত্রে কোথাও না কোথাও একটু থিতু অবস্থা হয়ে পড়েছে, এগুলো সমস্ত কিছু চলছে। কিন্তু একটা গ্রহ আপনাদের সম্পর্ককে টিকিয়ে রাখতে, বাঁচাতে চেষ্টা করছে, কে জানেন? সেটা হচ্ছে বৃহস্পতি। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর রয়েছে, তাই সব কিছুর মধ্যেও কিন্তু সম্পর্ক টিকে আছে। কারণ আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ আপনার ভাগ্যস্থানে বসে আছে, তবে রবির সাথে রয়েছে, তাই কোথাও না কোথাও ইগোর ক্লাশ। এবং শুধু তাই নয়, ভুল বোঝাবুঝির জায়গা, আপনাকে সময় কম দেওয়া, এই ব্যাপারগুলো রয়েছে। তার উপরে শনি 7.5 আপনার চলছে, ফলে এর প্রভাব সম্পর্কের ওপরও রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, তার মধ্যেও প্লাস পয়েন্ট হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী, তার কেরিয়ারের দিক থেকেও কিন্তু উন্নতির একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 15 তারিখ অবধি কিন্তু যথেষ্ট ভালো যাবে। 15 তারিখের পরেও উন্নতি থাকবে, কারণ বুধ ভাগ্যস্থানে থাকবে, বৃহস্পতি ভাগ্যস্থানের ওপর দৃষ্টি রয়েছে। ফলে এই জায়গাটা আপনার ক্ষেত্রে সাপোর্টিভ না হলেও আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট সাপোর্টিভ জায়গা রয়েছে। তো সুতরাং আপনাদের দুজনকে বসে যে কোনো সমস্যা মেটাতে হবে, যাতে এমন কোনো সিচুয়েশান তৈরি না হয় যাতে দুজনের মধ্যে বিচ্ছেদের পর্যায়ে চলে আসে। কিছুদিন হয়তো বিচ্ছেদ থাকতে হতে পারে, তবে বৃহস্পতি আবার বলছি সম্পর্ককে জোড়া লাগাতে কিন্তু সাহায্য করবে। এবারে চলে আসব যারা চাকরি করেন। দেখুন, যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দশম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে। যোগাযোগ আপনি পাচ্ছেন, কিন্তু যতটা যোগাযোগ আপনার দরকার ততটা আপনি পাচ্ছেন না। কোথাও না কোথাও আপনাকে কথা দিয়েও কথা রাখছে না। আপনি যে ধরনের ইনক্রিমেন্ট চাইছেন সেই ধরনের ইনক্রিমেন্ট পাচ্ছেন না। প্রমোশন যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছেন না। আপনার পেছনে পলিটিক্স হচ্ছে, কি হচ্ছে তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি জানি এই ধরনের ঘটনা হচ্ছে বলে আপনারা কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন। তবে শনি এখন মার্গী হয়ে গেছে, ফলে কিছু না কিছু ফল আপনি পাবেন। আস্তে আস্তে আপনাদের এই সিচুয়েশান ঠিক হতে শুরু হবে। তবে 15 তারিখের পর আপনি কোনো চক্করে পা দেবেন না, কারোর কথায় প্ররোচিত হয়ে কোনো অহেতুক হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না। চাকরি ছাড়ার কোনো সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে নেবেন না। যদি চাকরি কোথাও চেঞ্জ করতে চান চেঞ্জ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু যে অফার আপনি পাচ্ছেন সেই অফার যেন লিখিত হয় এবং সেটা যেন জাস্টিফাইড হয়। না হলে প্রথমে আপনাকে অফার দেবে, যখন চাকরি জয়েন করবেন তারপরে দেখবেন পুরোটাই উল্টো। যেখানে ছিলেন সেই চাকরিও কালে এই চাকরি করতে গিয়েও আপনার মানসিক যন্ত্রণা এসে গেছে। তো সুতরাং এই জায়গাটাকে আপনাকে কিন্তু ঠিক করে রাখতে হবে, কারণ 15 তারিখ থেকে 30 তারিখ, এই 15 তারিখের পর থেকে জানুয়ারি 15 তারিখ অবধি, বিশেষ করে আপনাকে 15 তারিখ থেকে 28 তারিখ অবধি শুক্র এবং রবি যখন এখানে যুক্ত হবে তখন কিন্তু দারিদ্র্যযোগ কর্মস্থানে তৈরি হবে। তাই 15 তারিখ থেকে 28 তারিখ অবধি আপনাকে আপনার কর্মের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন 15 তারিখের আগে চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে, কারোর সহযোগিতা আপনি পেতে পারেন, চাকরি আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবারে আসবো সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে বলবো বুঝে শুনে ব্যবসা করুন। হঠাৎ করে প্রফিটের আশায় কোথাও ইনভেস্ট করবেন না, বা কোনো ব্যবসা হঠাৎ করে নতুন করে স্টার্ট করে দেবেন না। নিজের বুদ্ধিতে চলুন, মাথা ঠান্ডা রাখুন, কারণ লগ্নে আপনার রাহু বসে আছে বা রাশিতে রাহু বসে আছে। হঠাৎ করে মাথা রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি। ক্লায়েন্টের সাথে কিংবা কাস্টমারের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। যদি কোথাও টাকা আটকে গিয়ে থাকে, ফেঁসে গিয়ে থাকে, তার সাথে বন্ধুর মতো মিশে মাথায় হাত বুলিয়ে সেই টাকা বার করার চেষ্টা করুন। যদি
ঝামেলা ঝঞ্ঝাট করেন সে টাকা কিন্তু আপনি পাবেন না, উল্টে আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন, আপনার পুরো টাকা হাত থেকে বেরিয়ে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রফিট আপনার আসবে, বড় প্রজেক্ট আপনার আসবে, কিন্তু আপনাকেই আপনার ডিসিশন নিতে হবে, কারোর পরামর্শে আপনি চলবেন না। যারা শেয়ারে ইনভেস্ট করেন বা লটারির টিকিট কাটেন, নিজেদের বুদ্ধিতে করুন, সেখান থেকে যথেষ্ট মুনাফা আপনি পাবেন। এবারে আসবো যে আপনার তো শনির 7.5 চলছে, আপনার ভাগ্য আপনাকে কতটা সাথ দেবে। দেখুন, ডিসেম্বর মাসে আপনার ভাগ্যই আপনাকে সাথ দেবে। বিশেষ করে 15ই ডিসেম্বর অবধি তো আপনাকে সাথ দেবে, তারপরেও আপনাকে দেবে। তার কারণ হচ্ছে সেখানে রবি বুধ বসে রয়েছে, বুধাদিত্য যোগ করে রয়েছে। সব কিছুর মধ্যে যে আপনি যে ভেসে থাকবেন, আপনার কষ্টের মধ্য দিয়ে যে আপনি বেরোনোর রাস্তা পাবেন, তার কারণ হচ্ছে আপনার ভাগ্য। ফলে আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো ডিসিশন নিতে পারেন, কিন্তু নিজের বুদ্ধিতে মেপে মেপে নেবেন। 15 তারিখের আগে যে কোনো কাজ করার চেষ্টা করুন, পিঁপড়ের মতো চিন্তা ভাবনা করার চেষ্টা করুন, যাতে অসময়ের মধ্যে আপনি যাতে জমিয়ে রাখতে পারেন এবং অসময় সময় সেগুলো ব্যবহার করতে পারেন। তাই 15 তারিখ অবধি আপনি র্যাডিক্যাল কাজ করুন, 15 তারিখের পর সেটাকে মেনটেনেন্স স্টেজে চলে যান। এতক্ষণ আমি মীন রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম, তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের যে বর্তমানে গোচর তার ওপর নির্ভর করে। কারণ আপনার যে ব্যক্তিগত জন্মচক, আপনার হাতের গঠন, আপনার হাত, আপনার বাস্তু, আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার মোবাইল নাম্বার, আপনার হাতের লেখা, আপনার সিগনেচার, এগুলো সম্পর্কে কোনোটাই আমার ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ একটা কমেন্ট আপনাদের আমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার কমেন্ট ভীষণ দরকার। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আমি জানি আপনারা শেয়ার করেন, কারণ আপনার একটা শেয়ার অন্য মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে। সেই জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। সেই সাথে বলবো, যারা ইউটিউব চ্যানেলে দেখছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন নিয়ে। আমি এই পর্বে উল্লেখ করেছি, এই ভিডিওতে উল্লেখ করেছি, রাহুর কততম দৃষ্টি মঙ্গলের ওপর পড়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনারা লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনাদের নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এবারে আসবো আপনাদের জন্য শুভ রং। আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আর যেহেতু শনি 7.5 চলছে, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে সাথে প্রতিদিন শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।